করো কি বউ? আসি। কি রে, মন খারাপ হইলো কেন? ও বউ, কি হইছে? কিছু হয় নাই। ও বউ, একা একা দাঁড়াই আছো কেন? তোমার সমস্যা কি? ও বউ, রাগ কইরা আছো কেন? আমার রাগের কোনো কারণ নাই। না, বউরা রাগ কইরা আছে, কাল কিছু ভালো লাগতেছে না। কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়, একা একা কত গল্পই না করে, শুনতে একদম পাখির মতো লাগে। রাগ করছে, কোনো কথাও কয় না, কিছু না। ও বউ, খাইতে আসো, তোমার জন্য টেবিলে বসে আসছি। আমি খাবো না, আমার ক্ষুধা নাই। আরে বউরা রাগে এখনো ভাঙ্গে নাই, কিন্তু রাগটা করছে কেন সেটাও যদি একটু বুঝতাম। কিসের খাবার খামু, ক্ষুদাই নেই পেটে। পাখির মতো একটা বউ, এক লগে বইয়ে না খাবার খাইলে পেটে খাবার যায়। বউ চলো, কালকে শুক্রবার আমরা একটু ঘুরতে যাই। আমার তো ঘুরন লাগবো না, আপনার ঘুরে আপনি ঘুরেন। ও বউ, তুমি রাগ করছো কেন? ফুর্তিতে। আমার পাখিটা কেমন করে কথা কয়, এরকম কথা বলে শান্তি লাগে? ও বউ, দেখছো আমার দেখে মুখটা ঘুরে এলাই। আর তোমার লেগে একটা নাচ শিখছি, দেখবা? ও আমার বন্ধু গো, চির সাথে পথ চলার, তোমার জন্য করেছি আমি মঞ্জিল, ভালোবাসা একসাথে রয়েছি দুজন, রাগ করে কেন থাকবা? বাবা, এত সুন্দর নাচ করলে আবার রাগ করে থাকুন যায়? মাঝে মাঝে বউ রাগ ভাঙাইতে নাচটা ফলো করবে। তো তুমি রাগ করছিলা কেন বউ? এটা কিন্তু ঠিক হইতাছে না। তুমি আগের কথা লাগে কিছুই মিল রাখতেছো না। কেন বউ, কি হইছে? তুমি কইছিলা আমার রাগ করার কোনো কারণই লাগবো না। হ্যাঁ, ওই সময় কেমনি কইছিলাম? তুমি তো কইছিলা তোমার রাগ করার কোনো কারণই থাকবে না বিয়ের পরে। এর লাগে এখন আমার রাগ করার কোনো কারণ নাই। আমি রাগ করবো আর তুমি রাগ ভাঙাবা? ভাই, এটা কেমন হইলো? কেন, তোমার কি মনে নাই? হ্যাঁ, কিন্তু ওটা তো ওইভাবে কই না, ওটা কইছে অন্যভাবে। আরে একই তো, যেমনি কো না কেন। ও, তুমি একটু মানিটা বোঝার চেষ্টা করো, আমি তো ওইভাবে কই নাই। কেন, আমিও তো মানি বুঝতে যাবো কেন? তুমি কইছো ইনোসেন্ট গার্ল আমার খুব পছন্দ, আমিও তো মানি খুঁজবো কেন? আমি তো ইনোসেন্ট গার্ল হইতে চাই তোমার মনের মতো। আমার আর কিছু বলার নেই। আরে আমি বুঝাইতে বুঝাইতে আজকে নিজেই অবুঝ। এই কই যাও? একটু ওই পাশে গিয়ে ঠান্ডা বাতাসে বইতেছে। আচ্ছা শোনো, আমরা না ঘুরতে যাবো আজকে রাতে একটাই। হ্যাঁ, রাতে একটা ঘুরতে যাবো না চুরি করতে যাবা? ঘুরতে যাবো। ঘুরতে রাত্রে কেন, দিনে যাই? কেন, তুমি না কইছিলা আমরা ঘুরতে যাবো, কোনো কারণ থাকবে না? তাই বলে রাতে একটাই? এই লেগে কইছি, থাক আমি চইলে যাবো, তুমি তোমার জীবন সুন্দরভাবে চালাও। না না, ও বউ, কি কো? না, তুমি মনে হয় বিরক্ত আমাকে নিয়ে। না, এত বড় কথাটা তোমার কেটাই কইলো? না, আমার মনে হইছে। না না, তোমার মনে ভুল হইছে। মনে আছে তুমি কি কইছিলা বিয়ের পরে? আমারে কইছিলা তুমি কোনো কষ্ট পাবা না, তুমি রং হইলেও রাইট, রাইট হইলেও রাইট। এখন কইতাছ আমি ভুল। ভাই, বেটা মানুষ বিয়ের আগে এরকমের কথা কে কয়? কি লেগে কইতে হইবে এসব কথা? আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলো। আমার না মাঝে মাঝে কিছু প্রশ্ন জাগে, কিন্তু তুমি আমারে সত্যি না কইলে মনে কষ্ট পাবো। আরে না, কি হইছে বলেন, বলতাছি। না মানে বিয়ের আগে তুমি কি আরো কারোর সাথে কথা কইছো? আরে না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আমার আম্মা যে কইলো তুমি বিয়ের আগেও দুইটা মাইয়া দেখছো, এগুলো লাগে পেয়ে কথাবার্তা সারা হয়ে গেছিল। আরে এটা তো ফ্যামিলির পছন্দ ছিল। আমি তোমার জীবনে নাইলে তো হ্যাগরে বিয়ে করতা। আরে না, কি যে কইতাছো? তুমি আমার জীবনে ছিল, তুমি আইছো। ইস, তোমার হ্যাগরে বিয়ে করা উচিত ছিল। কি কইতাছো এইগুলা? হ্যাঁ, উচিত ছিল, আমার মনে হইতাছে। ও, তোমার হঠাৎ করে কি হয়? তুমি এমন করো কেন? এইসব আজগুবি প্রশ্ন করো কেন সব সময়? ও, এখন সব আমার দোষ তাই না? তুমি তো আমারে কইছো আমার সবসময় তুমি পরীক্ষা করে দেখতে পারো আমি কেমন। আমি যদি এমন কিছু বাইর করতে পারি, আমি যা বলবো তুমি তাই করবা। বাইর করতে হলে তো হঠাৎ হঠাৎ এরকম কথা জিজ্ঞাসা করুন লাগবো। বুঝছি বউ, ভুলটা আমারই। ভাই নিজেই কইছে আমার এক সময়, আরে এখন যখন আমি এগুলো করি তখনই আমার দোষ। ও, বাইকের চাবিটা কই রাখছি বলতে পারো? এটা তো আমি পুকুরে ফেলাই দিছি। কেন? তুমি কি বুঝতেছো? তুমি কি ফালাই দিছো? বুঝবো না কেন, বাইকের চাবি ফেলাই দিছি। সেটা কি ফালাই না জিনিস? কেন, সেইটারে ফেলাই দিছি, ভালোই তো হইছে, ওইটা নিয়ে সবসময় ঘোরাঘুরি করো। এটা কোনো কথা কইলা? কেন, তুমি তো কইছো আমি ছাড়া তোমার জীবনে আর কিছুর অস্তিত্ব নাই। বাইকের চাবি তো ফেলাই দিছি, কি হইছে তাতে? আমি তো আছি, অন্য কিছুর অস্তিত্ব নেই, ফেলাই দিছে, তো সমস্যা কিসের? কথা তো সত্য, কিন্তু এরম তো বলি নাই। প্লিজ আমাদের ইমোশন নিয়ে খেলা করবেন না।